আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা এখন বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ো, মাদ্রাসায় দাখিল ষষ্ঠ শ্রেণীতে পড়ো, এই ভিডিওটি তোমাদের জন্য। তোমাদের এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের কোরআন মাজিদ ও তাসবিদ বইয়ের একটি ভিডিও দিই। আমি তোমাদের কোরআন মাজিদ ও তাসবিদ বিষয়ের প্রথম অধ্যায়ের আজকে একটি ভিডিও নিয়ে এলাম। এবার তোমরা দেখতে থাকো। তোমরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কোরআন মাজিদের পরিচয় ও ইতিহাস। তোমাদের এক নাম্বারে এখানে এমসিকিউগুলো দেখো, এক নাম্বারে দেওয়া আছে যে এখানে বলা হয়েছে, দেখো, কোরআন মাজিদ নাজিল হয় কত বছর ধরে। এখানে বলা হয়েছে যে তোমাদের কোরআন মাজিদ, আমাদের যে কোরআন আছে, ওটা নাজিল হয় কত কত বছর ধরে। তো তোমরা সবাই জানো। আর যারা না জানো, এখানে দেওয়া আছে ক নাম্বার দিছে হচ্ছে 22, তারপরে ক নাম্বার দিছে হচ্ছে 24, গ নাম্বার হচ্ছে 23, আর গ ঘ নাম্বার হচ্ছে মানে 25। আর এখানে উত্তর হবে হচ্ছে ক নাম্বারটা। উত্তর হচ্ছে ক নাম্বারটা, 23 বছর ধরে কোরআন মাজিদ নাজিল হয়েছিল 23 বছর ধরে। এবার ক নম্বরটা দেখো, ক নম্বরে কি বলা হয়েছে। ক নম্বরে বলা হয়েছে কোরআনকে কোরআন বলা হয় কারণ কি। কোরআন বলার কারণ কি। এখানে এটার উত্তর হচ্ছে, এখানে ক নম্বরে অপশন দিচ্ছে, দেখো, মানুষের জন্য সংবিধান হওয়া, ক অধিক পরিমাণে পরিচিত হওয়া, গ এই সত্য ও বাস্তব ও উপদেশ থাকা, গ তাওহীদ ও রেসালাত আয়াত থাকা। এখানে উত্তর হচ্ছে ক নম্বরটা। এই যে ক নম্বরটা, এটা হবে অধিক পরিমাণে পঠিত হওয়া। এবার গ নম্বরটা, 3 নম্বরটা দেখো এমসিকিউ। 3 নম্বরে বলা হয়েছে কোরআন মাজিদ নাজিল এর মূল উদ্দেশ্য কি। কোরআন মাজিদ নাজিলের মূল উদ্দেশ্য কি। এখানে হচ্ছে এক নাম্বার দেখছে মানুষের হেদায়েতের জন্য। হ্যাঁ, উত্তর হবে এই ক নাম্বারটা। ক নাম্বারটা হচ্ছে উত্তর, মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা বলা হয়েছে, দেখো এখানে 4 নম্বরের শুরুতে আছে যে কোরআন মাজিদ শিক্ষা দেয় সে কেমন। মানে যে কোরআন শিক্ষা দেয় সে কেমন। আল্লাহ তাআলা একটা, এই নবীতে একটা হাদিসে আছে, হয় এরকম মান তাআল্লামাল কোরআন ও আল্লামাহু, যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সে হচ্ছে সর্বোত্তম। এখানে উত্তর হবে ক নাম্বারটা, সর্বোত্তম, সে হচ্ছে সর্বোত্তম। এবার 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারে বলা হয়েছে অনুগত মর্যাদাবান ফেরেশতার সাথে কে থাকবে। মানে অনুগত অনুগত মর্যাদাবান, মানে যাদের অনেক সম্মান, তাদের সাথে কে থাকবে, কারা থাকবে। উত্তর হচ্ছে গ নাম্বারটা, থাকবে হচ্ছে কোরআন পাঠ, যারা কোরআন পাঠ করে, অভিজ্ঞ ব্যক্তিগণ, যারা কোরআনে অভিজ্ঞ, তারা হাফেজগণ ধরতে পারলে এখানে হচ্ছে গ নাম্বারটা উত্তর। এরপরে 6 নাম্বারটা দেখো। 6 নাম্বার উত্তর হবে গ 30, আর 7 নাম্বার উত্তর হবে খ 82। তারপর আমরা চলে আসলাম ক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে হচ্ছে সংক্ষেপে সবগুলো লিখতে হবে। ক নাম্বার, ক নাম্বারে কি বলা হয়েছে সবাই দেখো। এখানে 1 নাম্বারে বলা হয়েছে কোরআন মাজিদের পরিচয় দাও। মানে কোরআন মাজিদটা কি, তার পরিচয় দাও। এখন চলো আমি সংক্ষেপে একদম 2 লাইনে তোমাদের উত্তরটা লিখে রাখছি, চলো দেখি। এখানে দেখো আমি একদম সহজ ভাষায় লিখছি তোমাদের জন্য। দেখো, কোরআন মাজিদ হলো আল্লাহ তাআলার বাণী এবং সর্বশেষ আসমানি কিতাব। সর্বশেষ আসমানি কিতাব, এটি নির্ভুল কিতাব। একদম সহজ ভাষায় যে 2 লাইনে মুখস্থ। এবার ক নাম্বারটা দেখো। ক নাম্বার কি বলা হয়েছে, 2 নাম্বার, মানে খ নাম্বারের প্রশ্ন 2, কোরআন মাজিদ অবতরণের প্রেক্ষাপট বর্ণনা করো। মানে বলা হয়েছে যে কোরআন মাজিদ অবতরণ, মানে এটা নাজিল হয়েছে, যে এটার প্রেক্ষাপটটা কি করো, বর্ণনা করো, তুলে ধরো। একদম এটা সহজ ভাষায় লিখছি, চলো দেখে আসি উত্তরটা। দেখো তোমাদের জন্য আমি এখানে লিখে রেখেছি, দেখো আনসার। 610 খ্রিস্টাব্দে মক্কায় হেরা গুহায় ফেরেশতা জিবরাহিল মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোরআন মাজিদের প্রথম 5 আয়াত নাজিলের মাধ্যমে এটি অবতরণ করা হয়েছে। এটি 632 খ্রিস্টাব্দে তার ইন্তেকালের মধ্যে শেষ করা হয়েছে। মানে এটি 610 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই কোরআন হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যে সূরা আলাকের 5 আয়াত অবতীর্ণ হয়েছে, ওইটিকে বোঝাইছে। এর মাধ্যমে শুরু হয়েছে এবং এই দীর্ঘ 23 বছর পরে তার নবী করিম এটি 632 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল করার এতটুকু পর্যন্ত আমাদের ওহিটি ওই নাজিল হয়েছিল, ওইটাই প্রেক্ষাপট, ওইটা তুলে ধরা হয়েছে। 3 নাম্বারটা কি বলা হয়েছে দেখো। 3 নাম্বারে বলা হয়েছে কোরআন মাজিদ নাজিল এর উদ্দেশ্য কি, সংক্ষেপে লেখো। মানে কোরআন মাজিদ যে নাজিল হয়েছে এর উদ্দেশ্য কি, সংক্ষেপে লেখো। আবার এটার উত্তরটাই দেখে আসি। দেখো, কোরআন মাজিদ নাজিলের উদ্দেশ্য কি, সংক্ষেপে লেখো। সংক্ষেপে এখানে লিখে লেখা হলো, দেখো, কোরআন মাজিদ নাজিলের উদ্দেশ্য
হলো মানুষ সরল ও সঠিক পথের দিশা দেওয়া, মানে সঠিক পথে চলা এবং জীবন পরিচালনার জন্য প্রয়োজনে দিক নির্দেশনা প্রদান করা। কিভাবে মানুষের জীবন সুন্দর হবে, কিভাবে হালাল হারাম, ওইগুলো সবগুলাই হচ্ছে ওই কোরআন থেকে নাজিল করা হয়েছে, ওই পাওয়া হয়েছে। সেজন্য ওই কোরআনটি নাজিল করা হয়েছে, এটাই বোঝানো হয়েছে। বিভিন্ন দিক নির্দেশনা এই কোরআন থেকে পাওয়া হয়। বলা হয়েছে, দেখো 4 নম্বরে বলা হয়েছে আয়াতটির অর্থ লেখো। এখানে একটি আয়াত দেওয়া হয়েছে, এই আয়াতটির অনুবাদ লিখতে হবে। এই আয়াতটির অনুবাদ তোমাদেরকে মুখস্থ কি লিখতে হবে। এখানে এই প্রশ্নে বলছে আয়াতটি কি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতটির অনুবাদ, চলো এটার অনুবাদটা দেখে আসি। এই আয়াতটির অনুবাদটি দেখে নাও। এখানে যে অনুবাদ লেখা আছে, এখানে যে অনুবাদটি, এই যে এখানে অনুবাদ নিচে লেখা আছে, এটা পড়বা। যে আমি একবার পড়েছি, অনুবাদটি শুনো। হে আমাদের প্রতিপালক, তাদের মধ্যে হতে তাদের নিকট একজন রসূল প্রেরণ করো, যে তোমার আয়াতসমূহ তাদের নিকট তেলাওয়াত করবে, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে। সূরা বাকারা আয়াত নং হচ্ছে 129। এতটুকুই হচ্ছে আজকে ক্লাস। তোমাদের যদি এই আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যে আজকে বলেছিলা যে এই বিষয়ে আমাকে একটা ভিডিও দেন, কোরআন মাজিদের একটা ভাইয়া তোমাদের কমেন্ট করছিল যে সে আজকে বলছিল যে তাকে একটি কোরআন মাজিদের ভিডিও দিতে, তাই আমি দিয়ে দিলাম। তোমরা সবসময় একটা বিষয় খেয়াল রাখবে যে আমি কোন একটা বেসিক থাকে, আমি কোন বিষয়ের উপর যে ভিডিও তৈরি করব ওটা একটু করে আমাকে কমেন্টে জানাই দিবা। যে তোমরা যদি বলো ভাইয়া এই বিষয়ে একটা ভিডিও দেন, এই বইয়ের একটা ভিডিও দেন, অমুক ক্লাসের একটা ভিডিও দেন, তাহলে আমার অনেক সহজে তোমাদের ভিডিওগুলো আমি দিতে পারি। আজকে এই ভিডিওটি দিলাম। তোমরা পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।